আপনি আগে তার শপথ নিলেন, আজকে তার ওয়াকআউটের সময় আমি কিন্তু বলেছি আপনারা যে সিনারিও করেছেন আমরা বলি নাই এইটা সংসদীয় গণতন্ত্রের জন্য প্রথম দিনে এটা একটা কলঙ্কজনক ঘটনা হয়ে থাকবে। এই রাষ্ট্রপতির অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, উপদেষ্টার হিসেবে শপথ নিয়েছেন নাহিদ ইসলাম। 133 অধ্যাদেশ জারিও হয়েছে এই রাষ্ট্রপতির স্বাক্ষরে, এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশও স্বাক্ষর করেছেন এই রাষ্ট্রপতি। তখন রাষ্ট্রপতির এই বিষয়গুলো ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল, ভালো ছিল কিনা আমরা কখনোই বলি নাই ভালো ছিল। আমরা প্রথম দিন থেকেই বলেছি যে এই চুপ্পুর অপসারণ দরকার, রাষ্ট্রপতি চুপ্পুর। কিন্তু একটা ব্যাপার হচ্ছে সাংবিধানিক শূন্যতা, ঠিক আছে মানলাম সাংবিধানিক শূন্যতা, একটা জিনিস হচ্ছে আমার দায়বদ্ধতার জায়গা থেকে তার কাছ থেকে আমি কিছু কাজ আদায় করে নিচ্ছি ফর্মালিটিস হিসেবে। আরেকটা হচ্ছে আমি তাকে অ্যাড্রেস করতেছি অ্যাজ এ মহামান্য রাষ্ট্রপতি হিসেবে, দুই জিনিস। আমরা মনে করি ওই মহামান্য রাষ্ট্রপতি হিসেবে অন্যান্য রাষ্ট্রপতির যেই ধরনের অ্যাকসেপ্টেন্স সেটা চুপ্পু সাহেবের নাই। তো ওই জায়গা থেকে উনি এই ধরনের লেজিটিমেসি পান না, যেটা হচ্ছে ফর্মালিটিস। হ্যাঁ, আমার এই সংসদ কিভাবে হয়েছে, এই সংসদ হওয়ার আগে আমার একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওই গভর্নমেন্টটা কিন্তু আমার মানে আমাদের যেই সংবিধান সেখানে ছিল না, আমাদের সিচুয়েশনের কারণে তৈরি হইতে হয়েছে, গণ অভ্যুত্থানের পরে তৈরি হইতে হয়েছে। এই ধরনের সিচুয়েশন তৈরি হইতে পারে, যেই সিচুয়েশনের কারণে আমার একটা স্পেশাল অ্যাক্ট করতে হয়। কিন্তু এটারে আমি ফর্মালি যদি ওপেন করে দিই তাহলে তো গণ অভ্যুত্থানের যেই চেতনা, যেই আমার মানুষের যেই সংস্কারের চেতনা, মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, ওইটার সাথে প্রতারণা করা হয়। এই জায়গা থেকে আমরা বলেছি যে একটা হচ্ছে ফর্মালিটি, তার উনি মানে অধ্যাদেশ একটা উনি হচ্ছে অফিসিয়ালি ওনার নামে গেল, আরেকটা হচ্ছে ওনাকে আইনা আমরা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে অ্যাড্রেস করতেছি। এরপরে আমরা যে কোনো পাবলিক ফাংশনে তাকে এনে আমরা অ্যাড্রেস করতেছি, আমরা বেগম জিয়ার পুরস্কারও তার হাত দিয়ে দিচ্ছি। এই যে ব্যাপারটা, এই যে লেজিটিমেসি নিয়ে আসার একটা জনগণের কাছে এক ধরনের লেজিটিমেট করার চেষ্টা ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে, আমরা এটাকে ঘৃণা করেছি, প্রত্যাখ্যান করেছি, এবং আমরা সংসদীয় সিস্টেমে আমরা ওয়াকআউট। আপনার শহীদুল ইসলাম বাবুল, এই বিষয়ে কি বলার আছে? বিষয় হলো আপনি যেটা তুললেন, এই আসিফ আজকে যে অ্যাটিটিউড ধারণ করেছে, উনি যেদিন শপথ নিলেন এই রাষ্ট্রপতির কাছে, এই মহামান্যের কাছে, সেদিন কিন্তু এই পরিস্থিতি ছিল না। আমি নিশ্চিত তারা যদি সরকারি দল হইতো, এই প্রক্রিয়া বা সাংবিধানিক এই প্রক্রিয়া বা সংসদীয় রীতিনীতির এই প্রক্রিয়া তারা ধারণ করতেন। মানে একে অঙ্গে অনেক রূপ, বা ওই যে মাংস খাই না, মাংসের ঝোল খাই, তাই না? আপনি অধ্যাদেশগুলোর কথা বললেন যেটা রাষ্ট্রপতিকে দিয়ে করানো হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বিরোধিতা থাকতে পারে এই রাষ্ট্রপতির ভূমিকা অবস্থা নিয়ে, আমাদেরও প্রশ্ন আছে। বাট যেহেতু আমরা গণ অভ্যুত্থানের পরে সংসদ মেনে নির্বাচন করে সংবিধান মেনে নির্বাচন করেছি, সংবিধান মেনে শপথ নিয়েছি, সংবিধান মেনে অধ্যাদেশ জারি করেছি, সংবিধান মেনে সবকিছু করেছি, এই সংসদ নির্বাচন হলো, তাহলে এইখানে রাষ্ট্রপতির দোষ হয়ে গেল আর বিগত দিনে কেন হয়নি? সে বিষয়টা এটা রাষ্ট্রপতির ভূমিকা, তার অবস্থান, সেটা নিয়ে আমারও প্রশ্ন আছে। কিন্তু আবার এটাও ঠিক, আমি সংবিধান বা সংসদীয় রীতিনীতি এটাকেও আমি অ্যাভয়েড করতে পারি না, বা এটাকেও আমার রেসপেক্ট করতে হবে, এই যাবত আমরা করে আসছি। তো সেই জন্য বিএনপি সরকারে গিয়েছে বলে আজকে তাদের এই ওয়াকআউট, এই ভূমিকা, এটা খুব খারাপ বার্তা দেয় যে আগামী দিনে বাংলাদেশের এই সংসদকে ব্যক্ত করা, অকার্যকর করার যদি কোনো প্রচেষ্টা হয়, এতে করে ওই আওয়ামী লীগ বা পতিত শক্তি লাভবান হবে। এটা যদি তারা বুঝে, ভালো না বুঝলে এটা দেশ এবং রাষ্ট্র সকলের জন্যই বিপজ্জনক বলে আমি মনে করি। আপনি আগে তার শপথ নিলেন, আজকে তার ওয়াকআউটের সময় আমি কিন্তু যে সিনারিও আপনারা যে সিনারিও করেছেন, আমরা বলি নাই এইটা সংসদীয় গণতন্ত্রের জন্য প্রথম দিনে এটা একটা কলঙ্কজনক ঘটনা হয়ে থাকবে। সংক্ষেপে এই জায়গাটা আমরা তো বলিনি যে তাকে আপনি কোনো অবৈধ প্রক্রিয়ায় সরায় দেন। ওটা যদি বলতাম তাহলে সেটা সংসদীয় রীতিনীতির বরখেলাপ বলা হইতো, কিন্তু আমরা বলেছি অভিশংসন করতে হবে। আমরা একটা ফর্মাল শেষ করি। আর সংসদীয় রীতিতে রাষ্ট্রপতি নিজের কোনো কথা উনি বলতে পারেন না। এইটা রীতি হলো সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়, সেই বক্তব্যটাই উনি পাঠ করেন।